হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপের জন্য কেমন দল নামাতে চলেছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা কথা বলবো মোহনবাগান কেমন দল নামাতে পারে সুপার কাপে। তো সামনেই সুপার কাপ শুরু হতে চলেছে, আর 24 দিন পর 25শে অক্টোবরেই কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমেরই ম্যাচ রয়েছে, ডাবল হেডারের ম্যাচ। প্রথমে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে বিকেলে, এবং সন্ধ্যাবেলায় ম্যাচ রয়েছে মোহনবাগানের। ইস্টবেঙ্গল খেলবে রিয়েল কাশ্মীর এফসির সঙ্গে, মোহনবাগান খেলবে চেন্নাইন এফসির এগেনস্টে। তো মোহনবাগান কেমন দল নামাতে পারে সুপার কাপ 2025-26 মরশুমে। তো গত মরশুমের পারফরমেন্স অনুযায়ী কেমন দল নামাতে পারে মোহনবাগান সেটারই ডিটেলস তোমাদেরকে জানাবো। মানে যে 11 জন ফার্স্ট 11-এ থাকবে, প্রথম একাদশে যারা শুরু করবে, সেই 11 জন প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলবো। তো সেই দলটা কেমন হতে চলেছে 11 জনের, সেটা তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত অনেকটা অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য। বিশাল কাইত থাকা মানে এক দুটো শিওর গোল বাঁচাবে, এটা আমরা জানি, গত কয়েকটা মরশুম ধরেই আমরা দেখে আসছি। আর যদি আমরা ডিফেন্স নিয়ে কথা বলি, সেখানে 4 জন ডিফেন্সে রাইট ব্যাক হিসাবে থাকবে আশিস রায়। ভালো সাপোর্ট অফেন্স এবং ডিফেন্স দুই ধারেই করতে পারে, এবং উইংয়ে গিয়েও আক্রমণ করতে পারে। 2 জন সেন্টার ব্যাক হিসাবে আলবার্তো রড্রিগেজ অভিজ্ঞতা এবং শান্ত বিরোধীদের আক্রমণ সামাল দেওয়ার ক্ষমতা রাখে। বেশ কিছুটা শক্তিশালী দাপুটে ডিফেন্ডার, যাকে কাটিয়ে গোল করা খুব একটা সহজ নয়, এবং ডিফেন্সের একটা স্তম্ভ। তো আলবার্তো রড্রিগেজের পাশাপাশি টম আলড্রেড তিনিও থাকবেন সেন্টার ব্যাকে। শারীরিক শক্তি এবং লম্বায় বেশ ভালো, আর হেডেও বেশ পারদর্শী রয়েছেন তিনি। তো 2 জন সেন্টার ব্যাক হিসাবে এই বিদেশি যুগলবন্দি, এবং আরও একজন ডিফেন্ডার লেফট ব্যাক হিসাবে সুভাশিস বোস থাকবে। দলের ক্যাপ্টেন, অভিজ্ঞতা এবং আক্রমণেও অবদান অনেক। বেশ কিছু ক্রস কিন্তু লেফট উইং থেকে করে থাকে, এগিয়ে গিয়ে ওভারল্যাপ আক্রমণ করে। এছাড়াও ব্যাকআপ হিসাবে রয়েছেন কিন্তু টেকচাম অভিষেক সিং। আর যদি আমরা মিডফিল্ডার নিয়ে কথা বলি, সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে 2 জন প্লেয়ার থাকে। তো অবশ্যই অনিরুদ্ধ থাপা থাকবে। ডিফেন্সিভ মিডফিল্ডে একটা ভালো রকম লিঙ্ক আপ তৈরি করতে পারে, বল ভালো রিকভারি করতে পারে। তো সেখানে অবশ্যই অনিরুদ্ধ থাপা ফার্স্ট 11-এ থাকতেই পারে। আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে যদি দীপক তাংড়িকে রাখে, সেটা কিন্তু ভালো, কারণ দীপক তাংড়ি মাঝ মাঠে বেশ কিছুটা শক্তি বাড়ায়, এবং অনিরুদ্ধ থাপার সঙ্গে একটা ভালো কম্বিনেশনও হতে পারে। যদিও আপুইয়া রয়েছে, তবে দীপক তাংড়ি বা আপুইয়া তারা 2 জন যদি একসাথে স্টার্ট করে, বা অনিরুদ্ধ থাপা দীপক তাংড়ি একসাথে স্টার্ট করলে অনেক বেটার হবে। আর আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দিমিত্রি পেত্রাতস, আক্রমণাত্মক একজন মিডফিল্ডার। ফরওয়ার্ডের ভূমিকা বেশ ভালো, এবং বেশ কিছু ভালো বল পাস করে থাকে, এবং লং রেঞ্জার শটে পারদর্শী রয়েছে। দূর থেকে গোল করার একটা ভালো ক্ষমতায় রয়েছে দিমি পেত্রাতসের। তো অবশ্যই 3 জন মিডফিল্ডারে এই 3 জনকে আমরা দেখতে পারি। আর যদি ফরওয়ার্ড নিয়ে কথা বলি, সেখানে ফরওয়ার্ডে লিস্টন কোলাসো থাকবেন বাম দিক থেকে, মানে লেফট উইঙ্গার পজিশনে, যার দুর্দান্ত গতি রয়েছে, ড্রিবলিং রয়েছে, এবং বেশ ভালো ক্রসিংও করে থাকে। তো তাকে অবশ্যই লেফট উইং থেকে দেখতে পারবো। আর রাইট উইং থেকে মনবীর সিংকে আমরা দেখতে পারবো। মনবীর সিংও কিন্তু বেশ ভালোই আক্রমণ করে থাকে, তারও বেশ কিছু ক্রস থাকে। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে মনবীর সিং সবসময় সেকেন্ড স্ট্রাইকারের কাজটা করে, এবং গোলও করতে বেশ ভালো পারদর্শী। তো রাইট উইং থেকে মনবীর সিং। আর একজন প্রপার বক্স টু বক্স স্ট্রাইকারের জন্য জিসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন দুজনেই খুবই ভালো একটা অপশন। যদি ভালো সুস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু জিসন কামিন্স খুব ভালো অপশন প্রথম থেকে স্টার্ট করলে। আর না হলে জেমি ম্যাকলারেন তো রয়েছেই, তিনিও কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করে থাকে। দুজনেই কোয়ালিটি স্ট্রাইকার, যে কেউ স্টার্ট করতে পারে। তো আমার মতে এই 11 জন কিন্তু ফার্স্ট 11-এ থাকতে পারে। এই 11 জনের দল কিন্তু প্রথম ম্যাচেই নামাতে পারে। তো সেই নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই। বিশাল কাইত, আশিস রায়, আলবার্তো রড্রিগেজ, টম আলড্রেড, সুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, দীপক তাংড়ি, দিমিত্রি পেত্রাতস, লিস্টন কোলাসো, মনবীর সিং, জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু দল সাজাতে পারে মোহনবাগান কোচ মলিনা প্রথম ম্যাচে।
তো তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোচ মলিনা কেমন দল নামাতে পারে সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।